এই লেকচারে আমি আপনাদের মাঝে পরিচয় করে দেব ওএস মডিউলকে নিয়ে। ওএস মডিউলটা কি? ওএস মডিউলটা হলো একটি অপারেটিং সিস্টেমের যাবতীয় সব কাজ আপনি এই মডিউলের মাধ্যমে করতে পারবেন এবং সেটা হবে সবকিছু প্রোগ্রামারলি। এখন মেইন বিষয়টা হলো যে এই ওএসটা কেন আমরা ফাইলের ভিতরে ব্যবহার করতেছি। ওএসটা আমরা ফাইলের ভিতরে ব্যবহার করব এই জন্য তো এতদিন আমরা একটি ফাইলকে তৈরি করা, ফাইলে রিনেম করা, মানে যাবতীয় যা কোনো কাজ করেছি সেটা কিন্তু আমরা সবকিছু গ্রাফিক্যালি করেছি বা আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে করেছি। সো আজকে আমরা এই ওএস মডিউলের সাহায্যে দেখব যে কিভাবে আমরা প্রোগ্রামের মাধ্যমে ডাইরেক্টরি তৈরি করতে পারি, ডাইরেক্টরি রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি, এভরিথিং মানে আর কি আমরা সবকিছু দেখব। getcwd এই মেথডটি ইউজ করলে পরে আপনারা দেখতে পারবো যে আপনি যে ফাইলে কাজ করছেন ওই ফাইলটা কোন ডিরেক্টরিতে আছে। চলুন কথা না বাড়িয়ে প্রোগ্রামে চলে যাই এবং দেখি যে কিভাবে এটা করা যায়। ফার্স্টে আমি ইম্পোর্ট করে নেব ওএস মডিউলটাকে এবং এখন আমরা এই ওএস মডিউলের যাবতীয় যে মেথডগুলো আছে সেই সম্পর্কে আমরা আমাদের এই প্রোগ্রামে ব্যবহার করতে পারবো। তো এখানে ফার্স্টে দেখেছি কি os.getcwd ফাইল 7টা কোন ডাইরেক্টরিতে আছে, তো সেটা আমরা দেখব এবং অবশ্যই সেটা আমরা প্রিন্ট করে নেব। এখন যদি আমি এটাকে রান করি তো কি দেখাই সেটাই দেখার বিষয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটি পাথ রিটার্ন করেছে এবং আপনারা যারা আগে লেকচারটি দেখে এসেছেন তারা জানেন যে এই পাথটা আসলে কি। এটা হলো অ্যাবসোলিউট পাথ। এখন আপনাকে আর ফাইল ম্যানেজারের ভিতরে গিয়ে পাথগুলোকে কপি পেস্ট করা লাগবে না। আপনি এখন চাইলেই আপনি কোন ফাইলে কাজ করছেন সেটা কিন্তু এই মেথডের মাধ্যমে সেটাকে দেখতে পাচ্ছেন। তো চলুন স্লাইডে যাই এবং দেখি পরবর্তী কোন মেথডটি আছে। এখানে আছে chdir। সো এটাতে কি বোঝাচ্ছে সেটা হচ্ছে আগে দেখার বিষয়। তো আমরা একটু ভেঙে ভেঙে এটাকে দেখি। ch তে এটাকে হয় চেঞ্জ আর dir তে ডাইরেক্টরি। সো চেঞ্জ ডাইরেক্টরি। তো এটা কিভাবে কাজ করবে চলুন সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে গিয়ে দেখি। সো আমি এখানে লিখব os.chdr চেঞ্জ ডাইরেক্টরি। তো এখানে আমাদের চেঞ্জ ডাইরেক্টরি মানে বুঝতে পারছেন যে আমরা যে ডাইরেক্টরিতে আছি সেটা চেঞ্জ করব। তো আমরা এখন আছি কোন ডাইরেক্টরিতে দেখুন। আপনারা যদি এখানে দেখতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি কোড ডাইরেক্টরিতে। তো এখন আমি চাইতেছি যে এটা আমি কোড ডাইরেক্টরিতে না, এখানে দেখুন যে আরেকটি ডাইরেক্টরি আছে নিউ এবং নিউ এর ভিতরে একটি টেক্সট ফাইল আছে। সো আমি চাচ্ছি এখন আমি নিউ ডাইরেক্টরিতে ঢুকবো। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আপনারা অ্যাবসোলিউট প্যাথ ইউজ করতে পারেন অথবা রিলেটিভ প্যাথ ইউজ করতে পারেন। আমি এখানে রিলেটিভ প্যাথ ইউজ করতেছি। এখন যদি আমরা এটাকে রান করি তো আমরা দেখতে পারবো যে এটা আমরা আমাদের এই যে কারেন্ট ডিরেক্টরি থেকে যে ফোল্ডারটি আছে এই বা যে ডিরেক্টরিতে আছে এই ডাইরেক্টরির ভিতরে চলে যাবে। তো চলুন দেখি এটা রান করি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সেই নিউ ডাইরেক্টরিতে চলে গেছি এবং এইখানেও দেখা যাচ্ছে যে আমরা নিউ ডাইরেক্টরিতে আছি। এখন যদি আপনি আবারও ব্যাকে যেতে চান তো এখন আপনার যদি মনে হয় যে না আমি এই ডাইরেক্টরিতে না আমি আগের ডাইরেক্টরিতে যেতে চাই, তখন আপনি কিভাবে যাবেন? তখন অবশ্যই আপনাকে যে আগের ডাইরেক্টরির অ্যাবসোলিউট প্যাথটা ইউজ করতে হবে। সো আগের ডাইরেক্টরির অ্যাবসোলিউট প্যাথটা কি সেটা কিন্তু আমরা এখানে দেখেছি। সো আমি জাস্ট এটাকে কপি পেস্ট করছি এখানে এবং এটাকে যদি আমি এখন রান করি তো দেখতে পারবেন যে এখানে আমাদের সে আগের ডাইরেক্টরিতে চলে এসেছি এবং এইখানেও দেখা যাচ্ছে আমরা এখন কোড ডাইরেক্টরিতেই আছি। ওকে, সো এই chdir এর মাধ্যমে আপনারা যে কোনো সময় চাইলেই আপনারা যে কোনো ডাইরেক্টরিতে চলে যেতে পারবেন এবং এই যে এই ডাইরেক্টরিতে যে যাচ্ছি এটা যে শুধুমাত্র আমরা যে কারেন্ট ডিরেক্টরিতে আছে বিধায় আমরা দেখতে পারছি এরকম না। আপনি চাইলে যে কোনো ডাইরেক্টরিতে আপনার ফাইল ম্যানেজারের যে কোনো ডাইরেক্টরিতে আপনি চলে যেতে পারবেন। যেমন দেখুন আমি ফাইল ম্যানেজারের একটি ডাইরেক্টরিতে আছি এবং এইটা দেখুন কোথায় আমি এখন আছি ডেস্কটপ ডাইরেক্টরিটির একটি নিউ ফোল্ডার তৈরি করেছে এবং ওর ভেতরে আমি আছি। আমি চাচ্ছি এইখানে যাইতে। তো চলুন তো দেখি যাওয়া যায় কিনা। আমি এটাকে কপি করে নিচ্ছি এবং আমি এখানে তার আগে একটি ফাইল ক্রিয়েট করে নিই। আমি একটি টেক্সট ফাইল তৈরি করে নিচ্ছি যেন আমরা এই ডাইরেক্টরিতে গেলে আমরা বুঝতে পারি যে আমরা এই ডাইরেক্টরিতে আসছি। এখানে দেখুন যে document.txt নামে একটি টেক্সট তৈরি করা আছে। তো আমরা এখন চাইতেছি যে ওই ডাইরেক্টরিতে যাব। তো এখন যদি আমরা এটাকে রান করি এবং দেখুন যে এই যে সেই ডাইরেক্টরিতে কিন্তু আমরা চলে এসেছি এবং সে দেখতে পাচ্ছেন যে সেই document.txt দেখাইতেছে এবং দেখুন যে আমি এখন আসছি কোথায় মার্জক ডেস্কটপে, আগের বার ছিলাম ডকুমেন্টস এর ভিতরে। ওকে, সো আপনারা যে কোনো সময় চাইলে যে কোনো ডাইরেক্টরিতে চলে যাইতে পারেন, জাস্ট আপনাদের পার্টটাকে জানতে হবে। পার্টটা জানলে পরে আপনি সেই ডাইরেক্টরিতে আসতে পারছেন এবং ওই ডাইরেক্টরির ভিতরে এখন আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। তো কি কাজ করতে পারবো তো চলুন স্লাইডে যাই এবং আস্তে আস্তে দেখতে থাকি যে আরো কি কি করা যায় এই ওএস মডিউলের সাহায্যে। listdir তার মানে অবশ্যই আপনারা বুঝতে পারছেন লিস্ট মানে কি, আমাদের কোনো কিছুর একটা লিস্ট দেখাবে এবং dir তে ডাইরেক্টরি। আমরা যে ডাইরেক্টরিতে থাকবো সেই ডাইরেক্টরির ভিতরে কি কি ফাইল এবং ডাইরেক্টরি আছে সেগুলো আমাদের একটি লিস্ট আকারে দেখাবে। তো চলুন জাস্ট আমরা সেটা কাজটা করেই দেখি কি হয়। তো আমি যেহেতু এখানে একটি ডাইরেক্টরির ভিতরে আছি সেহেতু আমি চাচ্ছি যে এই যে আমি যে ডাইরেক্টরিতে আছি এই ডাইরেক্টরিতেই
কোনো কিছু একটা করতে। সো আমি এই দুইটা লাইন কমেন্ট করে একটু নিচে চলে যাই। এখন দেখুন os.list ডাইরেক্টরি এবং এখানে আমাদের একটি পাথ দিতে হবে। আমরা এখন যে ডাইরেক্টরিতে আছি মানে কারেন্ট ডাইরেক্টরির পাথটা আমরা দিতে যাচ্ছি। আপনারা চাইলে অটোমেটিক ডাইরেক্টরির পাথও দিতে পারেন অথবা এখানে কমান্ড ইউজ করতে পারেন। যেমন আমি এখানে দেব os.getcwd। আমরা জানি যে এই মেথডের সাহায্যে আমরা যে ডাইরেক্টরিতে আসি তার একটি অ্যাবসলিউট পাথ দেবে। আমাদের তো সেই পাথটাই লাগবে যার মাধ্যমে আমরা দেখতে পারবো যে ওই পাথে কি কি আছে এবং যেটা দেখাবে সেটা আমরা প্রিন্ট করে দিই। এখন যদি আমি এটাকে রান করি তো কি আসে সেটাই দেখার বিষয়। এবং দেখুন যে একটি লিস্ট দিয়েছে এবং লিস্টটি দেওয়ার কথা এবং লিস্টের ভিতর কি আছে দেখুন যে একটি ফোল্ডার দেখা যাচ্ছে এখানে নিউ নামে এবং কিছু ফাইল আছে এবং দেখুন এখানে নিউ নামে একটি ফোল্ডার এবং কিছু ফাইল আছে যে ফাইলগুলো কিন্তু এখানে দেখানো আছে। ওকে, তো তার মানে আমরা দেখতে পারলাম যে os.listdir এর মাধ্যমে আপনারা যে কোনো ডাইরেক্টরির ভেতরে কি কি আছে সেগুলো আপনারা খুব সুন্দর মতো দেখতে পারবেন। তো চলুন আমরা স্লাইডে যাই এবং দেখি যে ওএস সম্পর্কে আমরা আরো কি কি নতুন নতুন বিষয় জানতে পারি। এখানে একটি দেখছি mkdir। mk তে কি হয় একটু দেখি। mk তে মানে মেক, make, মেক, dir তে ডাইরেক্টরি। সো মেক ডাইরেক্টরি মানে একটি নতুন ডাইরেক্টরি তৈরি করবে। তো চলুন তো দেখি কিভাবে একটি নতুন ডাইরেক্টরি তৈরি করা যায়। সো যেহেতু এটা লাগতেছে না আমাদের আর, সেটা আমি এটা কমেন্ট করে দিই এবং আমাদের os.mkdir আমি এখন একটি নতুন ডাইরেক্টরি তৈরি করতে যাচ্ছি কার্টুন দিয়ে। ওকে, তো জাস্ট আমি এটাকে জাস্ট রান করব। রান করে দেখি কি হয়। এখানে দেখতে পাচ্ছি কোনো এরর নাই এবং একটি জিনিস দেখতে পারবেন যে এখানে আমাদের একটি নতুন ডাইরেক্টরি তৈরি হয়েছে chdirn দিয়ে। সো আমাদের যে একটি নতুন ডাইরেক্টরি তৈরি হলো, সো আমার খুব ইচ্ছা হচ্ছে যে ওই ডাইরেক্টরির ভিতরে একটু ঢুকে দেখবো কি হয়। তো ডাইরেক্টরির ভিতরে ঢুকতে হলে কি করতে হবে, আপনার ডাইরেক্টরিটা চেঞ্জ করতে হবে। সো আপনার মেথডটা কি হবে, os.chdir চেঞ্জ ডাইরেক্টরি। তো আমি যাইতে চাচ্ছি কার্টুনের ভিতরে, যেটা আমরা কেবলই তৈরি করলাম এবং আমি এটাকে কমেন্ট করে দিয়েছিলাম। তার কারণটা দেখুন, আমি কমেন্টটাকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি এটাকে আবারও রান করি এবং দেখুন যে এখানে একটি এরর আসছে। এররটা কি, ফাইল এক্সিস্ট। তার মানে দেখুন যখন এই লাইনটা এক্সিকিউট হইতেছে তখন দেখছে যে আমাদের আগে থেকে একটি ডাইরেক্টরি তৈরি করা আছে সেম নাম দিয়ে। তো এই কারণে আর কি এররটা আসছে, এই কারণে আর কি আমি এটা কমেন্ট করে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি তো আমাদের এখন উদ্দেশ্যটা কি, নতুন যে একটি ডিরেক্টরি তৈরি করলাম ওই ডিরেক্টরির ভিতরে ঢোকা। তো এখন যদি আমি এটাকে রান করি এবং দেখতে পারবেন ওই ডিরেক্টরির ভিতরে ঢুকে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ফাইল টাইল কোনো কিছু নাই। তো আমরা দেখি একটু ফাইল দিই, যে এখানে আমাদের যেহেতু ফাইল টাইল কিছু নাই সেহেতু একদমই কেমন লাগতেছে। ফাইল দেওয়ার সিস্টেমটা কি সেটা কিন্তু আপনারা সবাই খুব ভালো মতো জানেন এবং যারা জানেন না তারা কিন্তু ফাইলের ফুল প্লে লিস্ট একবার দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে নতুন ফাইল মানে একটি ডাইরেক্টরিতে নতুন ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমি অনেক আগেই দেখাই দিছি। cartoon.txt নামে আমি একটি ফাইল তৈরি করতে চাচ্ছি এবং আমাদের মোডটা কি দিতে হবে, x। ওকে, তো যখন আমাদের এই ফাইলটা আসবে এবং যখন দেখবে যে মোড x আছে তখন প্রোগ্রাম বুঝবে যে এই ফাইলটা আমাদের তৈরি করতে হবে। তো চলো জাস্ট রান করি। ওকে, সরি, আমাদের যে চেঞ্জ ডাইরেক্টরিতে করেছিলাম এটা আমি আবার কমেন্ট করে দিয়েছি, এটা কমেন্ট তুলে দিই। এই ফাইলটা যেখানে আছে সেই ডাইরেক্টরিতে কিন্তু আমাদের নতুন যে ফাইলটা তৈরি করলাম সেটা হয়ে ফার্স্টে ওই ডাইরেক্টরির ভিতরে ঢুকতে হবে, দেন ওই ডাইরেক্টরির ভিতরে কিছু সেভ করবো। তো এখন যদি আমি এটাকে রান করি এবং দেখুন যে আমাদের সেই কারেন্ট মানে আমরা যেটা চাইতেছিলাম যে কার্টুন ডাইরেক্টরির ভিতরে ঢুকবে এবং একটি ফাইল তৈরি করবে এবং সেটা কিন্তু এখানে তৈরি করে দেখাইছে। ওকে, গুড, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই বিষয়টা। চলুন এবার আমরা স্লাইডে ফিরে যাই এবং দেখি যে পরবর্তীতে কোন মজাদার জিনিসটি আছে। রিনেম। এখন আমরা দেখবো যে একটি ডাইরেক্টরিকে কিভাবে আমরা রিনেম করতে পারি। সো আমি এটাকে কমেন্ট করে দিই, এটাও কমেন্ট করে দিই। জাস্ট আমি ফাইলটাকে একবার রান করতে চাচ্ছি, যেহেতু আমাদের আগের যে ডাইরেক্টরিতে সেটাতে আমরা ফিরে আসলাম। এখন আমি এখানে কিছু স্পেস দেওয়ার মাধ্যমে আমি এখন দেখাবো যে কিভাবে আমরা একটি ফাইলের মানে আমাদের যে একটি ডাইরেক্টরি থাকবে ডাইরেক্টরির নাম কিভাবে চেঞ্জ করতে পারি। os.rename। তো এর ভেতর আমাদের দুইটা জিনিস লাগবে। ফার্স্ট একটা আমাদের আগের যে ডাইরেক্টরিটা আছে মানে আমরা কোন ডাইরেক্টরি চেঞ্জ করতে চাচ্ছেন সেই পাথ লাগবে। সো আমাদের এখন চাচ্ছি কার্টুন, এই যে এখানে যে ডাইরেক্টরিটা আছে আমি এই ডাইরেক্টরির নাম চেঞ্জ করতে চাচ্ছি। সো কার্টুন কমা দিয়ে আমি করতে চাচ্ছি এনআইএম। তো দেখি যে এটার চেঞ্জ হয় কি। তো আমি জাস্ট এটাকে রান করি এবং দেখতে পারবেন যে এখানে আগে কিন্তু কার্টুন ছিল এখন কিন্তু এনআইএম হয়ে গেছে। এইটা যে জাস্ট আপনি ডাইরেক্টরির নাম চেঞ্জ করতে পারবেন এমনটা নয়, আপনি যদি চান যে কোনো ফাইলের নামও চেঞ্জ করতে পারবেন। যেমন দেখুন আমি যে ডাইরেক্টরিতে আছি ওই ডাইরেক্টরিতেই দেখুন এখানে একটি আছে cartoon.txt, আমি চাচ্ছি এইটার একটা চেঞ্জ করতে। তো দেখুন cartoon.txt, nim.txt।
ওকে, তো চলুন জাস্ট রান করি এবং এখানে খেয়াল রাখবেন যে এখানে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। এই তো দেখুন যে এখানে কিন্তু আমাদের নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে anim.txt। তো যদি আমাদের একটি ফাইল না থাকে তখন যদি আমরা রান করি অবশ্যই জানেন যে ইরর আসবে। তো কি ইরর আসে সেটা দেখার বিষয়। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। ওকে, তো আপনারা দেখতে পারলেন যে ওএস মডিউলের রিনেম মেথডের সাহায্যে কিভাবে আমরা ফাইল এবং ডিরেক্টরি দুইটারই নাম চেঞ্জ করতে পারি। তো চলুন স্লাইডে যাই এবং দেখি আরো কি মজাদার জিনিসগুলো আছে। রিমুভ, আমি তো আগের লেকচারে দেখাইছি যে আপনারা যদি কোনো একটা ফাইলকে রিমুভ করতে চান তাহলে এই ওএস মডিউলের সাহায্যে কিভাবে রিমুভ করতে পারেন। আপনারা যারা এই রিমুভ মেথড সম্পর্কে জানতে ইচ্ছুক তারা আপনারা আগের ভিডিওটি একটু দেখে আসুন, তাহলে হয়তো আপনারা ক্লিয়ার মতো বুঝতে পারবেন। তো এখন দেখি তার পরবর্তীতে আছে rmdir। rm এর মাধ্যমে কি বোঝাচ্ছে? rm রিমুভ, dir ডাইরেক্টরি। সো এখন আমরা দেখব যে রিমুভ ডাইরেক্টরি। তো এই যে জাস্ট এই রিমুভের মাধ্যমে কিন্তু আপনি একটি ফাইল রিমুভ করতে পারবেন বা ফাইল ডিলিট করতে পারবেন, বাট rmdir এর মাধ্যমে আপনি একটি ডাইরেক্টরিকেই ডিলিট করে দিতে পারবেন। তো চলুন দেখি যে কিভাবে সেটাকে করা যায়। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। এখন আমি এখানে দেখাবো যে os.rmdir। এখানে আপনারা একটি ডাইরেক্টরি দেখতে পাচ্ছেন anim নামে। আমি চাচ্ছি এইটাকে ডিলিট করতে। তো আমি জাস্ট রান করি এবং এইটা হয়তো রিমুভ হয়ে যাওয়ার কথা। এবং দেখুন এখানে কি বলছে, একটি এরর মেসেজ দিছে যেটা খুবই ইম্পর্টেন্ট। যখন আপনার ডাইরেক্টরিকে রিমুভ করবেন তখন অবশ্যই 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 খেয়াল রাখবেন যে ওর ভেতরে যেন কিছু না থাকে। যদি ওর ভিতরে কিছু থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে রিমুভ করতে পারবেন না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওর একটি ডাইরেক্টরির ভিতরে কি আছে কি না আছে সেটা আমি জানছি কিভাবে। তো চলুন আমরা একটু জেনে নিই যে কিভাবে জানা যায়। আমি কিন্তু আপনাদের সব কমেন্টই কিন্তু দেখাইছি। ফার্স্টে কি করতে হবে, আপনাদের ওই ডাইরেক্টরির ভিতরে ঢুকতে হবে। তো চলুন আমি একটু ওই ডাইরেক্টরির ভিতরে ঢুকে আসি। os.chdir, os.chdir মানে কি চেঞ্জ ডাইরেক্টরি। কোন ডাইরেক্টরিতে যেতে চাচ্ছি আমি? anim ডাইরেক্টরিতে যাইতে চাচ্ছি। ওকে, anim ডাইরেক্টরিতে গেলাম। এখন আমার anim ডাইরেক্টরিতে যাওয়ার পরে আমাদের দেখতে হবে যে anim ডাইরেক্টরির ভিতরে কিছু আছে কিনা। তো anim ডাইরেক্টরির ভিতরে কিছু আছে কিনা সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। os.listdir। সো os.listdir এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের এই anim ডাইরেক্টরির ভিতরে কি আছে। এবং এখানে আরেকটি কথা মনে রাখবেন, যখন আমি আপনাদের আগের বার দেখাইছি সেখানে একটি কথা আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি যে দেখুন যে listdir, এই listdir এর মাধ্যমে আপনারা কি করতে পারবেন, আপনাদের ডাইরেক্টরিতে কি আছে সেগুলো দেখতে পারবেন। এখানে কিন্তু আপনি যদি পাথ দেন তাহলে পরে নির্দিষ্ট পাথে গিয়ে দেখাবে, আর আপনি যদি পাথ না দেন এই ফাইলটা মানে আপনি যে ফাইলের ভিতরে আছেন, মানে আপনি এই প্রোগ্রাম অনুযায়ী যে ফাইলের ভিতরে থাকবেন সেই ফাইলের ডাটাগুলোকে জাস্ট দেখাবে। ওকে, তো যেহেতু আমরা এই প্রোগ্রাম অনুযায়ী anim ফাইলের ভিতরে anim ডাইরেক্টরি আমরা এই প্রোগ্রাম অনুযায়ী anim ডাইরেক্টরির ভিতরে ঢুকেই আছি, সেহেতু আমরা চাচ্ছি যে anim ডাইরেক্টরির ওই ডাটাগুলোকে দেখতে, মানে ওর ভিতরে কি কি আছে সেইগুলো দেখবো। দেখার পরবর্তীতে আমাদের কোনো একটা পদক্ষেপ হবে। তো আমি জাস্ট এটাকে কমেন্ট করছি, কারণ এখন তো আমাদের ডাইরেক্টরিটা ডিলিট হবে না যত সময় পর্যন্ত আমি anim ডাইরেক্টরির ভিতরে ডাটাগুলোকে ডিলিট না করতে পারছি। তো এখন যদি আমি এটাকে রান করি এবং দেখতে পারবেন যে এর ভিতরে একটি ফাইল আছে, সেটা আছে cartoon.txt। তো আমি এইটাকে কপি করতেছি এখান থেকে, কারণ কি আমাদের এখন সেটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য কি, যেটা কিন্তু আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম এবং এইখানে সেটা আছে এবং এইখানে আমি সেটাকে পেস্ট করে দিই। তার মানে এখন দেখুন যে anim ডাইরেক্টরির ভিতরে ঢুকবে, দেন আমাদের দেখতে পারলাম যে এখানে cartoon.txt আছে, দেন সেই cartoon.txt কে ডিলিট করা হলো। তার মানে কিন্তু আমাদের anim এর যে ডাইরেক্টরিটা আছে সেটা কিন্তু ফুল ফাঁকা। এখন যদি আমরা চাই যে anim ডাইরেক্টরিকেই ডিলিট করে দেবো তো অবশ্যই কিন্তু করা সম্ভব, কিন্তু তার আগে আমাদের এই ডাইরেক্টরি থেকে বের হইতে হবে। তার মানে আমরা এখন anim ডাইরেক্টরির ভিতরে ঢুকে আছি, anim ডাইরেক্টরি থেকে বের হইতে হবে, মানে আমাদের আগের যে ডাইরেক্টরি আছে সেইখানে যাইতে হবে। তো যাওয়ার নিয়ম কি, os.chdir, তার মানে চেঞ্জ ডাইরেক্টরি। সো এখন আমাদের পাথটা লাগবে। তো পাথটা আমি এইখান থেকে কপি করে নিচ্ছি, আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন, মানে আমাদের আগের ডাইরেক্টরির যে পাথটা আছে ওইটা। তো এইটা আছে আমাদের আগের ডাইরেক্টরির পাথ। এখন আমি আগে ডাইরেক্টরি পাথে যাব, anim ডাইরেক্টরিটাকে ডিলিট করে দেব। সো দেখুন os.rmdir। এখন যদি আমি anim লিখি তো দেখতে পারবেন যে আমাদের যে আগের যে anim-টা ডিরেক্টরিটা ডিলিট করতে গিয়েছিলাম সেই সময় আমাদের এরর আসতেছিল, কিন্তু এখন কিন্তু সেই এররটা আসবে না। তো জাস্ট রান। আপনারা কি বুঝতে পেরেছেন প্রবলেমটা কোথায় হয়েছে? আমি কিন্তু এটার জন্য কিন্তু আমি কোথাও চেঞ্জ করি নাই। সেটা হলো যে দেখুন যে এখানে কিন্তু একটি বলতেছে যে নট এ ডাইরেক্টরি cartoon.txt। আমাদের এখানে কোন মেথডটা ইউজ করা হয়েছে? rmdir, মানে ডাইরেক্টরি রিমুভ করার জন্য, কিন্তু আমরা করতেছি ফাইল। সো এই ক্ষেত্রে যে দেখুন
যে আমি কিন্তু সিলেক্ট থেকে একবার বললাম রিমুভ মেথডটা ইউজ করা হবে ফাইল ডিলিটের জন্য এবং rmdir মেথডটা ইউজ করা হবে ডাইরেক্টরি রিমুভ করার জন্য। সো আমাদের এখানে ইউজ করতে হবে রিমুভ। ওকে, তো এখন যদি আমরা প্রোগ্রামটা আবারও রান করি তো দেখা যাক বিষয়টা কি হয়। এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখন আর সেই nim যে ডাইরেক্টরিটা এখানে ছিল সেটা কিন্তু এখন আর নাই। ওকে, তো এখন যদি আছে কি না আছে সেটা আবারও একটু পরীক্ষা করি যে আমি এখন চেঞ্জ ডাইরেক্টরি করতে চাচ্ছি। তো এটা জাস্ট রান করি এবং দেখতে পাচ্ছেন যে এখানে বলতে নো সাচ ফাইল অর ডাইরেক্টরি। ওকে, গুড। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওএস মডিউলের সাহায্যে কিভাবে আমরা একটি ফাইলের যাবতীয় সব ধরনের কাজ করতে পারি এবং এটা যে শুধু কারেন্ট ডিরেক্টরিতে থাকবে বা রিলেটেড প্যাথ নিয়ে কাজ করবেন এমন নয়। মানে আপনার একটি ফাইল ম্যানেজারের ভিতরে যতগুলো প্যাথ থাকে সেটা যেখানে থাকুক না কেন প্রত্যেকটারই অ্যাক্সেস আপনারা এই ওএস মডিউলের সাহায্যে করতে পারবেন। আপনাদের কোনো গ্রাফিক্যাল ভাবে যাওয়া লাগবে না, আপনারা জাস্ট ওএস মেথডের সাহায্যে কিন্তু আপনি এভরিথিং করতে পারবেন। আপনি যদি জানেন যে আপনি কোন অপারেটিং সিস্টেমে আছেন এবং আপনি যদি এটা জানেন যে অপারেটিং সিস্টেমের মেইন ফাইল ম্যানেজারের স্ট্রাকচারটা কেমন হয় তাহলে পরে আপনি এই জাস্ট প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রাম লিখেই সবকিছু চলে যেতে পারবেন। আমি হয়তো অতগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না। আপনারা যদি এই ওএস মডিউলের যেটুকু কাজ দেখালাম এইটুকু পর্যন্ত যদি আপনারা জেনে থাকেন সো আপনারা যে কোনো ফাইলের যে কোনো ধরনের যে কোনো জায়গায় আপনারা চলে যাইতে পারবেন জাস্ট প্রোগ্রামের মাধ্যমেই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার মতো। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রকারের কোনো কিছু জানতে ইচ্ছা হয় এই ওএস মডিউলকে নিয়ে তো সাথে সাথে কমেন্ট করে জানাইন, আমি অ্যান্সার করার চেষ্টা করব।